আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। কুয়েতে প্রতি মাসে গড়ে 14 জন প্রবাসী মারা যাচ্ছেন স্ট্রোক কিংবা দুর্ঘটনায়। বিনা খরচে লাশ দেশে পাঠানোর দাবি রেমিটেন্স যোদ্ধাদের। কুয়েতে প্রতি মাসে গড়ে 13 থেকে 14 জন বাংলাদেশির মৃত্যু হচ্ছে বিভিন্ন কারণে। এর মধ্যে রয়েছে কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা স্ট্রোকজনিত কারণে। তবে মারা যাওয়া প্রবাসীদের দেশে পাঠাতে বিপাকে পড়তে হয় প্রবাসী কমিউনিটিকে। এক্ষেত্রে দূতাবাসের সহযোগিতার পরিমাণ অত্যন্ত নগণ্য। তাই সম্পূর্ণ বিনা খরচে প্রবাসীর লাশ দেশে পাঠানোর আহ্বান রেমিটেন্স যোদ্ধাদের। কুয়েত থেকে আহজুবেদের উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য। আরও জানাচ্ছেন সর্দার রাজীব। জীবিকার তাগিদে কুয়েতে বসবাস করছেন প্রায় 3 লাখ বাংলাদেশি। কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা হাসি ফুটাচ্ছেন প্রিয়জনের মুখে, সেই সাথে দেশের আর্থসামাজিক উন্নয়নেও রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তবে নানান কারণে দেশটিতে মারা যাওয়া এই জীবন সংগ্রামীদের নিয়ে বিড়ম্বনায় পড়েন সহকর্মীরা। অসহায়ত্বের কারণে অনেক পরিবারই পারে না প্রিয়জনের লাশ দেশে নিতে, আর তাদের সেবায় কাজ করছে বাংলাদেশ কমিউনিটি সহ বিভিন্ন প্রবাসী সংগঠন। আমাদের সাধ্য অনুযায়ী আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি 32টা মরদেহ দেশে প্রেরণ করতে সক্ষম হয়েছি বাংলাদেশ কমিউনিটির মাধ্যম দিয়ে। দূতাবাসের অনেক মরদেহ পাঠানোর ব্যাপারে সহযোগিতা ছিল। ওনারা আমাদের একটা অংশ দূতাবাসের বক্সের ব্যাপারে 99 দিনার দিয়ে থাকেন। বাকি টাকাটা আমরা বাংলাদেশ কমিউনিটি ব্যবস্থা করে মরদেহ দেশে পরিবারের কাছে হস্তান্তর করেন। এদিকে প্রবাসীর লাশ দেশে পাঠাতে পোহাতে হয় নানা আইনি ঝামেলা, ফলে আরও ভোগান্তি বাড়ে দেশটির প্রবাসী নেতাদের। এক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। লাশ পাঠানোর ক্ষেত্রে কিন্তু অনেকগুলা পদক্ষেপ আমি যতটুকু জানি, এতে আপনাকে সরকারিভাবে আপনার অনুমতি নিতে হয়। আপনার ডেথ সার্টিফিকেটের জন্য আপনাকে ডেথ সার্টিফিকেট লাগে, তারপর এম্বাসি, প্লেন ভাড়া। এখানে একজন লোক যখন কি মারা যায় তখন তার হয়তো অনেকে আত্মীয় স্বজন থাকে না, বা তার টাকা পয়সা কোথায় আছে, সে কোন কোম্পানিতে কাজ করতো, কেউ কিন্তু সেটা জানে না। সো এটা বাংলাদেশ কমিউনিটি বা যে সংগঠনগুলো আছে তাদেরকে ওইটা খুঁজে বের করা। দেশে পাঠানোর ঝামেলায় অনেক প্রবাসীর লাশ কুয়েতে দাফন করা হয়, তাই সরকারি খরচে লাশ প্রিয়জনের কাছে পাঠানোর আহ্বান রেমিটেন্স যোদ্ধাদের। আমরা আশাবাদী আপনাদের মাধ্যম দিয়ে বাংলাদেশ দূতাবাস, মানবিক দূতাবাস ওনারা পদক্ষেপ নেবেন যে মরদেহগুলো যাতে সরকারের খরচে অথবা দূতাবাসের খরচে দেশে পাঠানো হয়। সর্দার রাজীব, বাংলা টিভি নিউজ ডেস্ক।